আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি হইতেছে এটা আপনার? এটা তো বানাইতেছে আপনার ওটা যে দিয়া এদেশে আরবিতে কয় মাকরানা বেশানাই। হ্যাঁ হ্যাঁ। মাংস দিয়া ক্রিম বানাইলাম, আবার আমি কুকিং ক্রিম বানাইলাম, ঠিক আছে। তারপরে মনে করেন মাংস দিলাম কিছুক্ষণ পরে, তারপরে মাংসের উপর আবার এটা ক্রিম দিব, এই আর কি। এই ক্রিমটা এটা কুকিং ক্রিম, এটা আমি হাতে বানাইছি। এটার মধ্যে আছে আপনার গোলমরিচ, ময়দা, বাটার, তারপরে রসুনের পাউডার, পেঁয়াজের পাউডার, সব মশলাপাতি দেওয়া আর কি। হ্যাঁ, মশলা বলতে করি না, এটা দুধ দুধ দেওয়া লাগে পরে। এই যে মাংস, এটা হলো মাংসের কিমা কিমা আর কি, গরু মাংস কিমা। বাট যে কোনো ছাগলের মাংস যে কোনো কিছু দিয়ে বানানো যায়, সমস্যা নেই ওটা নিয়ে। এখন ভাই এটা কি এরপরে কি চিজ টিজ দিয়ে কি ওভেনে ঢোকাইবেন? এই মাংসটা এইভাবে ফিনিশিং দিয়া বসাই দিলে তারপরে এটার উপরে আবার বলবো আপনার এই যে ম্যাকারনি ম্যাচটা বাংলাদেশে কী আমি জানি না আসলে, কারণ আমি এটি বাইরে যখন হয়েছে তখন থেকে আমি বাইরে বাংলাদেশে জানি। আমরা তো পাস্তা বলতে চিনি এটাকে। পাস্তা পাস্তা দিতেই পারি। তারপরে এটা এইভাবে সুন্দর করে মেলে দিতে হইব, মেলে দিয়া এরপরে কি যাইবো ওভেনে? ওভেনে যাইব। এটা সম্পূর্ণ চিজ মিচ দিয়ে সাজাইতে হইব, তারপর ওভেনে যাব। তো ওভেনে যাইলে মনে করেন দেখাবো, সেটাও দেখবেন ইনশাল্লাহ, যেটা আছে যেভাবে বসাই দিয়া। যে এখন এটা বসে গেছে বরাবর। এখন আমরা কী করতে হইব, ক্রিম আছে অবশিষ্ট ক্রিম আপনি ঢেলে দেবেন এই জায়গায় করে, আবার এভাবে দিতে হইব, সাথে একটা যেমন লাগে। তারপর হচ্ছে আপনার চিজ, মোজারেলা চিজ। হ্যাঁ, এটা হলো মোজারেলা চিজ। এই জায়গায় কয় জিবেন মোজারেলা। এখন এটা ওভেনে যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, এখন মোটামুটি একবারে ওখানে যাওয়ার জন্য রেডি। এখন নিয়ে যাবো ওনাকে রান্নার ঘরে। এটা ওভেনে মোটামুটি কতক্ষণ লাগবে হইতে? ওভেনে লাগবে আপনার নিচে দিতে হইব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট দিতে হইব নর্মালি। ভাই এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা একদম ফুল কমপ্লিট আছে এখন। গান তো ভাই অনেক সুন্দর হয়েছে, দেখতেও তো অনেক সুন্দর, মাশাআল্লাহ।